প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত 31শে জানুয়ারি 2026 তারিখে পোস্ট অফিসের জিডিএস এর জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং যার জন্য অনলাইনে রেজিস্ট্রেশনটা চলছিল এবং আজ থেকে মানে 2 ফেব্রুয়ারি থেকে তোমাদের লগ ইন করে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। যার জন্য লগ ইনের এখানে লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে। তোমাদের স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে কিভাবে তোমাদের লগ ইন করে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা করতে হবে। তার জন্য তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় লিখিত পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসের জিডিএস পোস্টে অনলাইন আবেদন সঠিক পদ্ধতিতে সঠিকভাবে করতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলছি। তো বন্ধুরা, তোমাদের সবার প্রথমে বলে দিই, এই বছর মানে 2026-এর জন্য যে পোস্ট অফিসের জিডিএস পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে কিংবা অনলাইন আবেদন চলছে, যার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চেঞ্জ হয়ে গিয়েছে এবং এখন কিন্তু বর্তমানে তোমাদের এই নতুন অফিসিয়াল ওয়েবসাইটে এসে রেজিস্টার করতে হবে এবং তারপরে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা লিঙ্ক দেওয়া রয়েছে নিচে, ক্লিক হেয়ার টু রেজিস্টার অথবা অ্যাপ্লাই, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী একটা পেজ খুলবে। আগে কি ছিল, আগে কিন্তু শুধুমাত্র এই লিঙ্কটা ছিল, মানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এটা কিন্তু ছিল, কিন্তু এখন বর্তমানে এই যে লগ ইনের এখানে লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে। ওকে, তো সবার প্রথম যারা তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ফার্স্ট টাইম, এখানে কিন্তু তোমাদের প্রথম কি করতে হবে, এই যে নিচে একটা অপশন দেওয়া রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানটায় ক্লিক করতে হবে এবং এখানটায় ক্লিক করে তোমাদের রেজিস্টার করতে হবে এবং তারপরে তোমাদের একটা নাম্বার দিয়ে হবে, ওই নাম্বারটা দিয়ে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে হবে। এবার তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, আগের বছর তুমি যদি অ্যাপ্লিকেশান করে থাকো এখানে কিন্তু তোমাদের আবার পুনরায়ভাবে তোমাদের রেজিস্টার করতে হবে এবং তারপর তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে হবে। ওকে, এবার তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বুঝি তোমাদের কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো তোমরা কি করবে, প্রথম যারা তোমরা রেজিস্ট্রেশনটা করনি তোমাদের কি করতে হবে, এখানে নিচে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের প্রথম রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশান, যার মধ্যে প্রথম রয়েছে মোবাইল নাম্বার এবং তারপর রয়েছে ইমেল আইডি। তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সঠিকভাবে এন্টার করবে। এবার মোবাইল নাম্বার ইমেল আইডি দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারের ডান দিকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে এবং ইমেল আইডির ডান দিকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং ইমেল আইডির ডান দিকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেল আইডিতে একটা ওটিপি যাবে। এবার মোবাইল নাম্বারে ওটিপি এবং ইমেল আইডির ওটিপি দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে শো করবে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি এবং ইমেল অ্যাড্রেস ভেরিফাইড সাকসেসফুলি। এবার তোমরা কি করবে, নেক্সট পেজে যাওয়ার জন্য নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের রয়েছে বেসিক ডিটেলস, যার মধ্যে প্রথম রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে তোমার পুরো নামটা বসিয়ে দেবে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী। ওকে, নিচে রয়েছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে, এখানে ক্লিক করবে এবং একটা ক্যালেন্ডার দেওয়া হবে, এই ক্যালেন্ডার থেকে তোমাদের কিন্তু জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। ডান দিকে রয়েছে জেন্ডার, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এখানে তোমরা সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসার পর ফাদার অথবা গার্ডিয়ান নেমের জায়গায় তোমার যদি বাবা থেকে থাকে অবশ্যই এখানে ফাদার নেম অর্থাৎ তোমার বাবার নামটা কিন্তু এই ঘরটায় এন্টার করবে স্কুল সার্টিফিকেট অনুযায়ী। ওকে, তারপর নিচে রয়েছে মাদার নেম, যেখানে তোমাদের মায়ের নামটা এন্টার করবে। নিচের দিকে আসার পর রয়েছে কমিউনিটি, তুমি কোন কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও এখানে কিন্তু ওই ক্যাটাগরিটা সিলেকশন করতে হবে। এখানে রয়েছে আনডিজার্ভ, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস। এবার তুমি যে কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও ওইটা তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের ডান দিকে একটা অপশান রয়েছে কমপ্লিট বলে, এই কমপ্লিট অপশানে ক্লিক করবে। এবার কমপ্লিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের দেখাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং এখানে তোমাদের নিচে একটা নাম্বার দেওয়া হবে,
ইওর রেজিস্ট্রেশন নাম্বার বলে একটা নাম্বার দেওয়া হবে। এই নাম্বারটা তোমরা স্ক্রিনশট কিংবা নোট ডাউন করে রাখবে, কিংবা এখানে কিন্তু এই নাম্বারটা তোমাদের SMS এর মাধ্যমে পাঠানো হয়ে গেছে। এবার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পর তোমাদের মোবাইল নাম্বার যে আইডি পাঠানো হয়েছে ওইটা দিয়ে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। লগ ইন করার জন্য তোমরা ব্যাক এসে লগ ইন পেজে আসবে। লগ ইন পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে ক্যান্ডিডেট লগ ইন অপশান, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইনস্ট্রাকশান দেওয়া হবে, তোমরা নিচের দিকে আসবে, এখানে প্রসিড টু লগ ইন অপশানে ক্লিক করবে। প্রসিড টু লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে ইউজার আইডি, মানে তোমাদের মোবাইল নাম্বারে যে SMS এর মাধ্যমে ইউজার আইডি পাঠানো হয়েছে ওই আইডি এই ঘরটায় বসাবে, এবং তোমাদের মোবাইল নাম্বারে যে একটা পাসওয়ার্ড পাঠানো হয়েছে ওই পাসওয়ার্ডটা কিন্তু এই নিচের ঘরটায় বসাবে। এবার এই পাসওয়ার্ড এবং আইডি বসানোর পর তোমরা নিচের দিকে এসে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচের দিকে আসবে এবং ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবে। এবার ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিচে একটা অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে। এবার অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের সিলেক্ট নোটিফিকেশানে ক্লিক করে তোমাদের সিলেকশন করতে হবে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026। এইটা তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিকভাবে অনলাইন আবেদনটা করতে হবে। তো এখানে কয়টা স্টেপ রয়েছে, এখানে রয়েছে পার্সোনাল ডিটেলস, তারপর রয়েছে এডুকেশনাল ডিটেলস, তারপর রয়েছে পোস্ট প্রিফারেন্স, তারপরে আপলোড ফটো এবং সিগনেচার, ওকে, এবং তারপর তোমাদের পেমেন্টটা করতে হবে। তোমাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলছি। নিচের দিকে আসবে, এখানে প্রথম রয়েছে পার্সোনাল ডিটেলস, যার মধ্যে প্রথম কি রয়েছে, যার মধ্যে রয়েছে প্রথম বেসিক ডিটেলস, যার মধ্যে তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ক্যাটাগরি এখানে শো করবে। এবার তুমি যদি এখানে আপডেট করতে চাও এই সমস্ত ইনফরমেশনগুলো, এখানে কিন্তু এই দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু আপডেট দ্য রেজিস্ট্রেশন ডিটেলস, মানে তুমি রেজিস্টার করার সময় যে সমস্ত তথ্যগুলো দিয়েছিলে ওইগুলো তোমরা কিন্তু আপডেট কিংবা এডিট করতে পারো এখানে ক্লিক করে, ওকে। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে রয়েছে আদার ডিটেলস, যার মধ্যে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা ম্যারিড না আনম্যারিড এখান থেকে তোমরা সিলেকশন করবে। আনম্যারিড হয়ে থাকলে এখানে সিঙ্গেল চুজ করবে। তারপর রয়েছে ডান দিকে তুমি যদি পিডব্লিউডি হয়ে থাকো ইয়েস করবে, আর না হলে কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে থাকবে। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে এমপ্লয়মেন্ট ডিটেলস, মানে এখানে যদি তুমি কোনো রকম এমপ্লয়ি হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে, এখানে রয়েছে অ্যাড্রেস, বাম দিকে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং ডান দিকে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এবার এখানে অ্যাড্রেসটা কি দেবে, এখানে যে টাইপ ইওর প্রেজেন্ট অ্যাড্রেস হিয়ার, এখানটায় তোমরা গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এবং তার সঙ্গে সঙ্গে তোমরা থানার নামটা বসিয়ে দেবে। নিচের দিকে আসার পর পিনকোডটা বসাবে। তারপরে তোমাদের সিটির জায়গায় সিটির নাম বসাবে। তারপরে স্টেটের জায়গায় তুমি কোন স্টেট থেকে এখানে আবেদন করছো অবশ্যই তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে। তুমি ওই স্টেটের আন্ডারে কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করো এখানে তোমাদের ওই ডিস্ট্রিক্ট কিংবা জেলার নামটা সিলেকশন করতে হবে। এবার ডান দিকে রয়েছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস। যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে শুধুমাত্র এই যে সেম অ্যাজ প্রেজেন্ট এখানটায় চেকমার্ক করার সঙ্গে সঙ্গে বাম দিকের অ্যাড্রেসটা ডান দিকে অটোমেটিক বসে যাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর যদি তোমাদের কোনো কিছু এডিট করতে হয় এখানে কিন্তু অবশ্যই এডিট অপশানে ক্লিক করে তোমরা এডিট করতে পারো। আর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমরা ডান দিকে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের দিতে হবে এডুকেশনাল ইনফরমেশান, যার মধ্যে প্রথম কি রয়েছে, যার মধ্যে প্রথম রয়েছে এখানে সিলেক্ট এসএসসি স্টাডিড সার্কেল, মানে তুমি যেখান থেকে মাধ্যমিক পাস করেছো ওই সার্কেল তোমাদের চুজ করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই তুমি যে সার্কেলের আন্ডারে মাধ্যমিক পাস করেছো
ওই সার্কেলের নামটা এখান থেকে চুজ করতে হবে। ওকে, আমি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেল চুজ করলাম। ডান দিকে কি বলা হচ্ছে ইয়ার অফ পাসিং, তুমি কত সালে মাধ্যমিকটা পাস করেছো, এখানে কিন্তু তোমাদের সালটা সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে সিলেক্ট দ্য বোর্ড, যেখানে তোমাদের বোর্ডের নাম, মানে তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো ওই বোর্ডের নামটা সিলেকশন করতে হবে। এবার বোর্ডের নামটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নিচেই তোমাদের সমস্ত সাবজেক্ট অনুযায়ী নাম্বারগুলো বসাতে হবে। এখানে তোমাদের সমস্ত যে সাবজেক্ট বাম দিকে সিরিয়াল নম্বর অনুযায়ী দেওয়া রয়েছে, সাবজেক্ট অনুযায়ী ডান দিকে তোমাদের যে অবটেন মার্কস রয়েছে 100-র মধ্যে তুমি কত পেয়েছো ওই সাবজেক্টে, এখানে তোমাদের নাম্বারটা সঠিকভাবে তোমাদের মার্কশিট অনুযায়ী বসাতে হবে। তো এবার এখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ সেকেন্ড নম্বর যে রয়েছে চুজ সাবজেক্ট, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের কিন্তু সাবজেক্টটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু অবশ্যই চুজ করতে হবে। এবং নিচের দিকে আসার পর তোমাদের একটা 7 নম্বর দেখতে পাবে রয়েছে চুজ সাবজেক্ট, এখানে কিন্তু তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। ওকে, তো এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা তোমার কি রয়েছে তোমার মার্কসের অনুযায়ী বসাবে। ওকে, এবার প্রতিটি সাবজেক্টের ডান দিকে তোমার মার্কশিট অনুযায়ী তুমি কত নাম্বার পেয়েছো এখানে তোমাদের বসাতে হবে। এবং উপরের দিকে দেখতে পাচ্ছ এসএসসি যে মেমো নাম্বার লেখা রয়েছে, এই ঘরটায় তোমরা কি বসাবে, এখানে বলা আছে নিচের দিকে যে এন্টার এনি ওয়ান অফ দ্য ফলোইং, যে কোনো একটা নাম্বার দিতে পারো, হয় এসএসসি মেমো নাম্বার দেবে, না হলে এসএসসি সার্টিফিকেট নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অথবা হল টিকিট নাম্বার। তোমরা কি করবে, তোমাদের যে মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বার অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার রয়েছে ওই নাম্বারটা দিলেও হবে। ওকে, তোমরা যে কোনো একটা নাম্বার বসাবে এবং নিচে তোমাদের কিন্তু প্রতিটা সাবজেক্ট অনুযায়ী তোমাদের তুমি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো এখানে কিন্তু এন্টার করতে হবে মার্কসগুলো। ওকে, সমস্ত কিছু নাম্বারগুলো এন্টার করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে হ্যাভ ইউ স্টাডিড এনি অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ আদার দেন দ্য ওয়ান্স মেনশন অ্যাবোভ, মানে উপরে দেওয়া সাবজেক্টগুলো বাদে যদি তোমাদের কোনো অ্যাডিশনাল সাবজেক্ট থেকে থাকে এখানে এস করবে। এস করার সঙ্গে সঙ্গে সাবজেক্টের নামটা বসাতে হবে, আর যদি না হয়ে থাকে এখানে কিন্তু নো অপশানে ক্লিক করা থাকবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে এসে এখানে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ফর্মের সবথেকে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে পোস্ট প্রিফারেন্স। এখানে কিন্তু তোমাদের সঠিকভাবে পোস্ট প্রিফারেন্স দিতে হবে। ওকে, তো এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের সবার প্রথম সিলেকশন করতে হবে সার্কেলটা, তুমি কোন সার্কেল থেকে আবেদন করতে চাও। এবার এখানে সার্কেলটা চুজ করার আগে অবশ্যই তোমরা চেক করবে সার্কেল অনুযায়ী ডিভিশন অনুযায়ী কোন সার্কেলের আন্ডারে কত ভ্যাকেন্সি রয়েছে। ওকে, এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে কমেন্ট করতে পারো, তাছাড়া তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই এইগুলো চেক করতে পারো। তো এবার এখানে কিন্তু অবশ্যই যে সমস্ত সার্কেলগুলো অ্যাভেলেবেল থাকবে এখানে তোমাদের সমস্ত কিন্তু সার্কেলের নামগুলো ওপেন হবে এইভাবে। এবার এখান থেকে তুমি যে সার্কেল থেকে আবেদন করতে চাও, যে সার্কেলের জন্য পোস্ট প্রিফারেন্স দিতে চাও, এখানে কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সার্কেল চুজ করেছি। এবার তুমি যে সার্কেল চুজ করবে ওই সার্কেলের আন্ডারে নিচের দিকে এসে তোমাদের ডিভিশন চুজ করতে হবে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল সার্কেল চুজ করেছি, যার আন্ডারে আমাকে একটা ডিভিশন চুজ করতে হবে। এখানে আবার তোমাদের অবশ্যই আগে চেক করতে হবে ডিভিশন অনুযায়ী কোন ডিভিশনের আন্ডারে কত ভ্যাকেন্সি রয়েছে, তুমি কোন ডিভিশনের জন্য আবেদন করতে চাও কিংবা পোস্ট প্রিফারেন্স রাখতে চাও। তো এবার এখানে কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি এখানে বারুইপুর ডিভিশনটা সিলেকশন করলাম। এবার ডিভিশন সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখতে পাবে প্রথমে এখানে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, বলা হচ্ছে সিলেক্ট প্রিফারেন্স নাম্বার ফ্রম 1 to 181, মানে এখানে কিন্তু মোট 181টা ভ্যাকেন্সি রয়েছে। এবং এই ডিভিশনের আন্ডারে আবার এখানে তোমাদের প্রতিটা এখানে অফিসের নাম এবং ওই অফিসে কোন ক্যাটাগরির ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, কোন পোস্টে নিয়োগটা চলছে এখানে কিন্তু তোমাদের ওপেন হয়ে যাবে। ওকে, এবার তুমি যে অফিসে যে পোস্টের জন্য যে ক্যাটাগরির জন্য আবেদনটা করতে চাও কিংবা পোস্ট প্রিফারেন্স রাখতে চাও তার জন্য কিন্তু তোমাদের ডান দিকে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে তোমাদের নাম্বারটা দিতে হবে। ওকে, তোমাদের দেখাচ্ছি কীভাবে করতে হবে। যেমন তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, আমি হয়তো এখানে ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে,
ওবিসি ক্যাটাগরি যে সমস্ত পোস্টগুলো রয়েছে ওই সমস্ত পোস্টে আমাকে পোস্ট প্রিফারেন্স দিতে হবে। যেমন 7 নম্বর পয়েন্টে যে একটা অফিস রয়েছে, এখানে এবিপিএম পোস্টে ওবিসির এখানে কিন্তু ক্যাটাগরি পোস্টটা রয়েছে। এবার এই পোস্টে যদি আমি পোস্ট প্রিফারেন্স রাখতে চাই, এখানে আমাকে ডান দিকে সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে এবং এটাকে আমাকে 1 নম্বর, মানে আমি যদি ফার্স্ট প্রিফারেন্স এটা দিতে চাই, এখানে কিন্তু 1 আমাকে সিলেকশান করতে হবে। এইভাবে তোমাদের কিন্তু পোস্ট প্রিফারেন্স দিতে হবে। এবার তুমি এখানে চাইলে 5টি, 10টি, 15টি, 20টি কিন্তু তোমরা পোস্ট প্রিফারেন্স রাখতে পারো। তোমাদের ইচ্ছে মতো কিন্তু এখানে তোমরা পোস্ট প্রিফারেন্স দিতে পারবে। ওকে, এবার 1 নম্বর প্রিফারেন্স দেওয়ার পর এবার আমাকে দেখতে হবে ওবিসি ক্যাটাগরির নেক্সট আর কি কি পোস্ট রয়েছে। দেখো এখানে কিন্তু 8 নম্বর রয়েছে বিপিএম পোস্ট, ওবিসি ক্যাটাগরি পোস্ট। এবার আমি যদি শুধুমাত্র এবিপিএম পোস্টে আবেদন করতে চাই, তাহলে আমাকে নিচের দিকে আসতে হবে, দেখতে হবে এবিপিএম পোস্টটা ওবিসি ক্যাটাগরি পোস্ট কোথায় কোথায় রয়েছে। ওকে, এবার এই পেজে না পেলে তোমাদের নেক্সট পেজে যাওয়ার জন্য এখানে 2 নম্বরে ক্লিক করতে হবে। তাহলে 2 নম্বরে কিন্তু এখানে পেজটায় নিয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের সমস্ত অফিস অনুযায়ী তোমাদের কিন্তু এখানে তোমাদের সমস্ত পোস্টের নাম এবং তার সঙ্গে সঙ্গে ক্যাটাগরির নামগুলো ওপেন হয়ে যাবে। ওকে, এবার এখানে আসার পর দেখতে পাচ্ছ 11 নম্বর রয়েছে এবিপিএম পোস্ট এবং ওবিসি ক্যাটাগরি পোস্ট। যদি আমি এই পোস্টটাকে 2য় নম্বর প্রিফারেন্স রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ডান দিকে সিলেক্ট অপশানে ক্লিক করে আমাকে এখানে 2 সিলেকশন করতে হবে। ওকে, এবার এইভাবে তোমাদের কিন্তু পোস্ট প্রিফারেন্স দিতে হবে কিংবা অর্ডারগুলো তোমাদের সাজাতে হবে। আশা করি বুঝতে পারলাম। ওকে, এবার তোমাদের বলে দিই, তুমি হয়তো 3টি পোস্টেই আবেদন করতে চাও, মানে এবিপিএম, বিপিএম এবং ডাক সেবক পোস্টে, তাহলে কিন্তু অবশ্যই তুমি যে পোস্টটাকে প্রথম রাখতে চাও ওই পোস্টে তুমি হয়তো 5টা থেকে 10টা তোমরা প্রিফারেন্স দিলে এবং তারপরে তুমি কিন্তু অন্য একটা পোস্টে, মানে ডাক সেবক পোস্টে কিংবা বিপিএম পোস্টে তুমি কিন্তু এখানে পোস্ট প্রিফারেন্স দিতে পারো, কোনো কিছু সমস্যা নেই। ওকে, এখানে পোস্ট প্রিফারেন্স দেওয়ার পর কিংবা সাজানোর পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের সমস্ত প্রিফারেন্সগুলো শো করবে। আমি কিন্তু তোমাদের দেখানোর জন্য 2টি প্রিফারেন্স দিয়েছি, এখানে কিন্তু 2টি এখানে শো করছে। 1 নম্বর প্রেফারেন্স কি রয়েছে এবং 2 নম্বর কি রয়েছে। এইভাবে তুমি যখন 10টি, 15টি, 20টি প্রেফারেন্স দেবে, এখানে কিন্তু তোমাদের লিস্টগুলো ওপেন হয়ে যাবে। তোমরা কিন্তু এখান থেকে আরেকবার ভেরিফাই করে নেবে। এবার কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা ডান দিকে এখানে সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে আপলোড ফটোগ্রাফ এবং সিগনেচার, যেখানে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটোগ্রাফ তোমাদের কিন্তু অবশ্যই জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। ফটোগ্রাফের সাইজটা হতে হবে 30 থেকে 100 কেবির মধ্যে, যার ডাইমেনশান লাগবে 320 পিক্সেল ইন্টু 400 পিক্সেলের মধ্যে এবং এখানে তোমাদের ডিপিআইটা করতে হবে 72 থেকে 150-এর মধ্যে। এবার এই তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে, এইগুলো তোমরা আমাদের যে ফর্মমেড অ্যাপ্লিকেশান রয়েছে ওই অ্যাপ থেকে তোমরা সমস্ত কিছু কাজগুলো করতে পারবে, কিংবা তোমরা ইন্টারনেটে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবে ফটো রিসাইজ। অবশ্যই অনেক ফ্রি ওয়েবসাইট পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ইজিলি এই তোমরা সাইজের মধ্যে কিংবা এই যে পিক্সেলের মধ্যে তোমরা কিন্তু ছবিগুলো আনতে পারো ইজিলিভাবে। ওকে, তো এবার এই যে ফটোগ্রাফটা তোমাদের লাগবে 30 থেকে 100 কেবির মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে অবশ্যই তোমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট অথবা লাইট কালার হয়ে থাকে। ওকে, এবার এখানে তোমাদের সিগনেচার লাগবে কত কেবির মধ্যে, সিগনেচার লাগবে 20 থেকে 100 কেবির মধ্যে এবং যার ডাইমেনশান দেওয়া রয়েছে 300 ইন্টু 120 পিক্সেল এবং অবশ্যই তোমাদের সিগনেচারটা করতে হবে ব্ল্যাক অথবা ব্লু পেনে। ওকে, আশা করি তোমাদের বুঝতে পারলাম। এবার ফটোগ্রাফ আপলোড করার জন্য এখানে তোমরা চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা ফটোগ্রাফটা আপলোড করবে এবং ডান দিকে তোমরা সিগনেচারটা আপলোড করবে। এবার ফটো এবং সিগনেচারটা আপলোড করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের যে ডিক্লারেশন দেওয়া রয়েছে এখানে তোমরা চেকমার্ক করবে, আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য অ্যাবভ ডিক্লারেশন। এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে এবং এই যে প্রিভিউ অপশান দেওয়া রয়েছে ডান দিকে, এই প্রিভিউ অপশানে ক্লিক করবে। এবার প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ অপশানটাও এখানে ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের নাম, বাবার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যাবতীয় ইনফরমেশান যেমন অ্যাড্রেস সেকশন এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন এবং তার সঙ্গে সঙ্গে পোস্ট প্রিফারেন্স তুমি কি দিয়েছো, যাবতীয় তথ্যগুলো এখানে কিন্তু বেরিয়ে আসবে। এখান থেকে অবশ্যই তুমি সমস্ত কিছু একবার চেক করবে। চেক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ রয়েছে একটা অপশান
এডিট অ্যাপ্লিকেশান। যদি তোমাদের মনে হয় কোনো অংশে ভুলভাল হয়ে গেছে, তাহলে কিন্তু এখনও বর্তমানে তুমি এই এডিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করে এডিট কিংবা সংশোধন করে নিতে পারো। আর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু ডান দিকে এই যে সাবমিট অ্যাপ্লিকেশান রয়েছে, এই সাবমিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবে ফর্মটা সাবমিট করার জন্য। এবার অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করার পর তোমাদের কিন্তু এখানে পেমেন্টের পেজটা খুলবে, যেখানে তোমাদের পেমেন্টটা করতে হবে 100 টাকা। তবে যারা তোমরা এসসি এসটি এবং প্রতিবন্ধী স্টুডেন্টস এবং ফিমেল ক্যান্ডিডেট আবেদন করছো, তোমাদের পেমেন্টটা করতে হবে না, তোমাদের কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা তোমরা নিতে পারবে। তবে যারা তোমরা জেনারেল কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি কিংবা EWS এবং ওবিসি ক্যাটাগরি আবেদন করছো, তোমাদের 100 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য অনেকগুলো মেথড দেওয়া রয়েছে, যেমন ইউপিআই দেওয়া রয়েছে, ক্রেডিট কার্ড দেওয়া রয়েছে, ডেবিট কার্ড দেওয়া রয়েছে এবং নেট ব্যাঙ্কিং দেওয়া রয়েছে। তোমরা যে কোনো একটা সিলেকশান করে পেমেন্টটা করবে। পেমেন্টটা করার জন্য এখানে কিন্তু আমি ইউপিআই সিলেক্ট করলাম। এবার ইউপিআই সিলেক্ট করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এই যে ক্লিক হেয়ার টু পে দ্য ফিস, এখানে ক্লিক করতে হবে পেমেন্টটা করার জন্য। এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে ইউপিআই মাধ্যম দিয়ে, এবং যারা তোমরা অন্য কোনো মাধ্যম দিয়ে পেমেন্ট করতে চাও, অবশ্যই পেমেন্টটা করতে পারো। পেমেন্ট করার পর অ্যাপ্লিকেশান ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা, ওটা তোমরা প্রিন্ট করে কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। আর যারা তোমরা ডাইরেক্ট প্রিন্ট করতে পারবে না, তোমরা লগ ইন করে ড্যাশবোর্ডে আসবে। ড্যাশবোর্ডে আসার পর ওখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা, ওইটা তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ দেখাতে পারলাম যে পোস্ট অফিসে জিডিএস পোস্টের জন্য যারা তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে যাও, মানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে একদম ফর্ম ফিল আপ পর্যন্ত তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে, একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।